वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। সবাইকে স্বাগতম আজকের কথা এবং সবাইকে সরস্বতী প্রণাম। হরে কৃষ্ণ। তো আমরা পড়ছিলাম যে রঘুনাথ দাস তিনি এর আগের দিন আমরা পড়ছিলাম বিষয়ের অন্ন খেতে মহাপ্রভু তাকে তিনি যে বিষয়ের অন্ন গ্রহণ করেন না এবং মহাপ্রভুকে তিনি খাওয়ান না, সেটি মহাপ্রভুর খুব মনোপুত হয়েছে এবং মনোপুত হয়েছে। তো মহাপ্রভু সেই কথার সাপোর্ট করে তিনি বললেন যে কেন আমাদের বিষয়ের অন্ন খাওয়া উচিত নয়। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মন মলিন হইলে নহে কৃষ্ণ স্মরণ, সে কথা মহাপ্রভু বললেন। সেই জন্য মহাপ্রভু বলছেন না খাওয়া উচিত। দাতা ভোক্তা দুহার মলিন হয় মন। তো তখন মহাপ্রভু বললেন যে যাই হোক, কিন্তু এতদিন আমি মহাপ্রভু পেয়েছেন, তবু রঘুনাথ দাস দিয়েছেন, মহাপ্রভু গ্রহণ করেছেন। কেন, কি কারণে, কার কার মনে আছে কি কারণে মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী দিয়েছিলেন বলেও তিনি রঘুনাথ দাস গোস্বামী দিয়েছেন তো তিনি গ্রহণ করেছেন, যদিও তা বিষয়ের অন্ন ছিল। কতদিন পাইয়েছিলেন মহাপ্রভুকে, এই কথা কার কার মনে আছে? কতদিন মহাপ্রভুকে উনি প্রসাদ পাইয়েছিলেন? মাসে 2 দিন করে পাওয়াতেন। এবং কতদিন পাইয়েছে কার কার মনে আছে দেখছি, কমেন্টস করুন দেখি কার কার মনে আছে, কমেন্ট সেকশন লিখুন। এবং মহাপ্রভু তিনি কেন প্রসাদ পাওয়া বন্ধ করলেন? রঘুনাথ দাস গোস্বামী প্রসাদ দেওয়া বন্ধ করলেন আর মহাপ্রভু আর পেলেন, কিন্তু কি কারণে? 2 বছর বৈষ্ণব বাসুদেব প্রভু, এক্স্যাক্টলি 2 বছর তিনি প্রসাদ পাইয়েছিলেন মহাপ্রভুকে। 24 দিন, 12 মাস, মানে 24 দিন, 2 বছর, প্রতি মাসে 2 দিন করে, মাসে 2 দিন করে, মাসে 2 দিন, তার মানে 24 মাস 48 দিন। 2 ইয়ার্স অমৃতময় নিমাই প্রভু, চন্দ্রপতি নিমাই প্রভু, বাহ, 2জন নিমাই পরপর। হ্যাঁ, 2 বছর মানে 48 দিন, 24 মাস, 2 মাস করে 2 দিন করে প্রতি মাসে, তাহলে 2 দিন করে প্রতি মাসে 48 দিন প্রসাদ পাইয়েছেন। রামেশ্বর গৌড়ে 48 দিন, 48 ডেজ, ইয়েস, কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর। স্নিগ্ধা জানা মাতা কি বলছেন? হরে কৃষ্ণ। এভাবে 2 বছর মহাপ্রভু প্রসাদ পাওয়ার পর রঘুনাথ দাস তিনি প্রসাদ পাওয়া বন্ধ করলেন। এবং কি কারণে মহাপ্রভু রঘুনাথের নিমন্ত্রণ স্বীকার করতেন, সেইটি কার কার মনে আছে? কি কারণে মহাপ্রভুর এই নিমন্ত্রণ, রঘুনাথ দাসের নিমন্ত্রণ মহাপ্রভু যে গ্রহণ করলেন, সেই কারণ কি ছিল? কার মনে আছে যে এই কারণে মহাপ্রভু তিনি রঘুনাথ দাসের নিমন্ত্রণ গ্রহণ করলেন? সেখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, এই জন্য আমি জিজ্ঞেস করছি বারবার। হয়তো অনেকে বলতেন তাহলে মহাপ্রভু কেন খেলেন? যদি বিষয়ই হলো, তাহলে মহাপ্রভু কেন তিনি খাবেন? মহাপ্রভু বিষয়ের অন্য পান না, তাহলে তিনি কেন রঘুনাথ দাসেরটা পেলেন? উপরোধে, ইয়েস, এক্স্যাক্টলি, অমৃতময় নিমাই প্রভু, ধন্যবাদ। উপরোধে তিনি, নতুন দেখছি আপনার এই নামটি, আপনি কতদিন ধরে আমাদের সঙ্গে কৃষ্ণ কথা শুনছেন প্রভু? অমৃতময় নিমাই প্রভু, কোথা থেকে আপনি বলছেন? খুব সুন্দর, আপনি খেয়াল রেখেছেন আগের দিন। তাহলে উপরোধে মহাপ্রভু উপরোধ করেছেন। রঘুনাথ দাসের অনেক সময় মুখের দিকে তাকিয়ে অনুরোধে ঢেকে গেল, আমরা বলছিলাম, তাই কারণে তিনি গ্রহণ করছেন, প্রকৃতপক্ষে মন থেকে নয়। সেই জন্য আমরা গতদিন আমরা আলোচনা করছিলাম অনেক সূক্ষ্মভাবে যে এই মন কিভাবে আমাদেরকে কৃষ্ণকে বিস্মৃতি করায়। আমাদের দেহের বাইরের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, বাইরের ইন্দ্রিয়গুলো, এগুলো আমাদের মনের নিয়ন্ত্রণাধীন। মন যেমন যেমন ইনস্ট্রাকশন দিবে সেগুলো তাই করবে। তাই মন সবচাইতে
দুর্বার ইন্দ্রিয়। সেই কথা ভগবদ্গীতায় তার ভগবান নিশ্চিত করছেন। যখন অর্জুন বললেন মন চঞ্চল, তখন কৃষ্ণ বললেন, হ্যাঁ, অসংশয়ং হি মহাবাহ মনোদুর্নিগ্রহ চলন। অসংশয় ভগবান বললেন না, না মন চঞ্চল নয়। ভগবান বললেন, কেন? ভগবান মনের প্রকৃতি জানেন, মন তিনি নির্মাণ করেছেন। আমাদের মন ভগবানের দ্বারাই দেয়া, কিন্তু কি করতে হয়? অভ্যাস যোগযুক্ত, অভ্যাস যোগের দ্বারা। তাই জীবনের প্রথম থেকেই, যেমনটা প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমার আচরিত প্রাজ্ঞ, একদম প্রথম থেকে যত সম্ভব, যতদূর সম্ভব প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় হওয়ার অভ্যাস করা। যে জীবনে যত দেরিতে কৃষ্ণ ভাবনাময় হবে, তার কৃষ্ণকে স্মরণ করা শেষ জীবনে তত কঠিন হবে। আর যে যত আগে কৃষ্ণ ভাবনা শুরু করবে, তার কৃষ্ণকে স্মরণ করার তত বেশি ফ্যাসিলিটি রয়েছে। এমন নয় যে পারবেই, কোনো নিশ্চয়তা নেই। কেন? অন্তে নারায়ণ স্মৃতি হওয়া এ বড় সৌভাগ্যের ব্যাপার। মৃত্যুকালে ভগবানের যারা স্মরণ করবেন, তারা বড় ভাগ্যবান, মহা সৌভাগ্যবান তারা। যে কেউ মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করতে পারেন না, এমনকি অনেক সময়, অনেক দীর্ঘদিন ধরে ভক্তিযোগ অনুষ্ঠান করে অনেকের হয়। কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। বরং আমাদের সম্পূর্ণ জীবনটি এমনভাবে গড়ে তোলা উচিত, যেন আমরা মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে পারি। কখন? মৃত্যুকালে। মৃত্যু কখন আসবে? আপনার মধ্যে কেউ জানেন মৃত্যু আপনার কখন আসছে, আমার কখন আসছে? কেউ জানেন যে আমার মৃত্যু কখন আসছে? না। তার মানে কি? মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ মানে কি? এই কথার মধ্যে তাৎপর্য রয়েছে। লোকেও শুধু ওইটুকু দেখবে, অন্তে নারায়ণের স্মৃতি। কিন্তু অন্তে নারায়ণের স্মৃতি কথার অর্থ কি? এই কথাটির অর্থ কি? তো লোকের এটাকে অনেকেই ফাঁকিবাজি করে। ওকে, অমৃতমণি মাইপ্র বলছেন, থ্রু ফেসবুক আপনি শুনছেন। কোন জায়গা থেকে বলছেন আপনি? তো অন্তে নারায়ণের স্মৃতি বলতে অনেকে বলে ঠিক আছে মৃত্যুকালে করবো, এখন করার কিছু নেই। এত তাড়াহুড়ো কিসের আছে? সে 60-70 বছর হলে তখন করবো, এখন নয়। কিন্তু আপনি কিভাবে জানেন যে আপনার অন্তকাল কোনটি? তাই অন্তে নারায়ণের স্মৃতি এই কথা বলে আমরা নিজেকে ফাঁকি দিতে পারি না। তাই শ্রীল প্রভুপাদ তিনি শ্রীমদ্ ভগবদ গীতায় 10ম অধ্যায়ে 9 নম্বর শ্লোকের তাৎপর্য তিনি বলছেন যে জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে জীবনের প্রতিটি মুহূর্তে কৃষ্ণকে স্মরণ করা যায়। এই একটা কথা বুঝতে পারলেই হয়ে গেল। অনেক সময় অনেক প্রশ্ন করতে থাকে, এটা প্রশ্ন করে একদম মানে ব্লাস্ট করে ফেলে, এত প্রশ্ন। কিভাবে করব, কিভাবে মন ঠিক করব, কিভাবে সিরিয়াস হব, কিভাবে সবসময় কৃষ্ণ স্মরণ করব, কিভাবে আরো ভক্তিতে আগে বাড়ব। শুধু একটাই উত্তর এই সব প্রশ্নের। যদি কেউ একটা তত্ত্ব বুঝতে পারে তাহলে খুব সহজে সে বাকি সব উত্তর পেয়ে যাবে। কি? যে আমাকে মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ করতে হবে, অন্তে নারায়ণ স্মৃতি। প্রভুপাদ বলতেন সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। এখন কথা হচ্ছে তাহলে আমার অন্তকাল কখন? অন্তে নারায়ণ স্মৃতি বলা আছে, তাহলে আমার অন্তকালটি কখন? এনি টাইম, যে কোনো সময়। আমরা জানি না, যে কোনো সময় মৃত্যু আমাদেরকে গ্রাস করতে পারে। আমাদের কারোর আয়ত্তে নেই, এটা সবার নিয়ন্ত্রণের বাইরে মৃত্যু। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই কথাটি জেনেও বুঝেও আমরা তার প্রতি ধ্যান দিচ্ছি না, বরং একের পর এক পরিকল্পনা সাজিয়ে যাচ্ছি। অনেক সময় কাউকে যদি মৃত্যুর কথা বলা হয়, মৃত্যুর জন্য প্রস্তুত হও, আরে সবসময় অলক্ষণের কথা, মৃত্যুর কথা, সব কি বলছে?
এটা বলতে নেই। তো সেই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনে নিশ্চিত রূপে ঘটতে যাচ্ছে কি আছে এরকম, যে নিশ্চিত হবেই হবে, কি আছে এরকম, বা আপনার পরিকল্পনা হোক বা যে কোনো কিছু মানে নিশ্চিত রূপে ঘটবে এমন কি রয়েছে, সে তখন বলবে বলতে পারছি না, ঠিকভাবে জানি না, এটা হবে, হতেও পারে না হতে পারে, ওটা হবে, না হতে পারে, না হতে পারে, কিন্তু কি ঘটবে আমাদের জীবনে, কোন জিনিসটা আমাদের জীবনে অনিবার্য? মৃত্যু। তো মৃত্যু হচ্ছে আমাদের জীবনে অনিবার্য। তো যেই বিষয়টি অনিবার্য সেই বিষয়টিকে নিয়ে কথা বলা কিভাবে অলক্ষণে হয়, সেটি কিভাবে খারাপ হয়? যা ঘটবেই আমাদের জীবনে, কিছু ঘটুক আর নাই ঘটুক, ভালো চাকরি হবে, ভালো ব্যবসা হবে, ভালো বিয়ে হবে, ভালো আত্মীয় স্বজন হবে, বন্ধু বান্ধব হবে, সমাজে প্রতিষ্ঠা হবে, লোকে আমাকে চিনবে জানবে, যা কিছু রয়েছে, একদিন অনেক সুখে থাকবো, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হবে, যা কিছু ভাবছি, এই সব কিছু ঘটতেও পারে, নাও ঘটতে পারে। কারণ আগামীকাল সকালে কি ঘটতে যাচ্ছে আমরা কেউ জানি না। তো যে জিনিসগুলো অনিত্য সেগুলোর প্রতি আমরা খুব প্ল্যান প্রোগ্রাম করছি, কিন্তু যা ঘটবেই তার জন্য কোনো প্ল্যান নেই। যেমন স্কুল যখন শুরু হয় বছরের শুরুতে, তখন ছাত্রেরা তারা জানে যে একটা কিছু ঘটবেই। স্কুলে স্কুলে ফাংশন হোক বা না হোক, স্কুলে কোন দিন হলিডে হবে না হবে, কি ব্যাপার কি হবে, কোন দিন স্পোর্টস কম্পিটিশন হবে না হবে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু একটা জিনিস নিশ্চিত হবে স্কুলে, সেটা কি? এক্সাম। এক্সাম হবেই, স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এটি নিশ্চিত এক্সাম হবেই। কিন্তু এখন কেউ যদি এক্সামকে নিয়ে চিন্তা না করে, পরীক্ষা নিয়ে না ভাবে, সেটি বুদ্ধিমানের পরিচয়, বুদ্ধিমত্তার পরিচয়? যা ঘটবেই ছাত্র জীবনে তা হচ্ছে পরীক্ষা, সুতরাং সে বছরের প্রথমে সে সিরিয়াস হয়ে যায়, কেননা জানে যে যে কোনো সময় পরীক্ষা আসতে পারে, যে কোনো সময়। যদিও বলেছে যে হয়তো বছর শেষে অমুক দিন পরীক্ষা, কিন্তু কখনো পরীক্ষা আগে পিছনে বা পরীক্ষা না, অন্তত এইটি নিশ্চিত যে পরীক্ষা হতে যাচ্ছে, হয় আজ নয় কাল নয় পরশু নয় 2 মাস পর হতে যাচ্ছে। তবু তো জাগতিকভাবে এই জড়জাগতিক কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ আমরা জানতে পারি পরীক্ষা কোন দিন, কিন্তু জীবনের যে চরম পরীক্ষা মৃত্যু, সেটি আমরা কিভাবে জানব? কিসের দ্বারা আমরা জানবো যে আমাদের জীবনের চরম পরীক্ষা কোনটি হতে যাচ্ছে, কখন আসতে যাচ্ছে? আমাদের জীবনে অনেক পরীক্ষা থাকে, কিন্তু চরম পরীক্ষা যেটি সেটি হচ্ছে মৃত্যু। এবং এই ভগবান যত ধরনের পরীক্ষা আমাদের নেন না কেন, বা মায়া আমাদের পরীক্ষা যাই হোক, কিন্তু এই একটা পরীক্ষা, ওই পরীক্ষাগুলো কি হবে না হবে আউটকাম আমরা জানি না। আমরা পজিটিভ কিছু পেতে পারি, নেগেটিভ কিছু পেতে পারি, ভালো হতে পারে মন্দ হতে পারে, কিন্তু মৃত্যু যে আসতে যাচ্ছে সেটি নিশ্চিত। তাই মৃত্যু সম্পর্কে চিন্তা করা, মৃত্যু সম্পর্কে কথা বলা, মৃত্যু সম্পর্কে ভাবা, মৃত্যু সম্পর্কে গভীরভাবে চিন্তা করা, পরিকল্পনা করা আরো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই কথা লোকে শুনবে না, মৃত্যুর কথা বললে তখন ভালো লাগবে না, না না এসব কথা বলো না। ইভেন ভক্তরাও, লোকের কি কথা, যারা ভক্তি জীবন অনুসরণ করছে তারাই এরকম বলছে, অন্যদের কথা কি বলবো? জাগতিক বিশ্বলোক তো বলতেই পারে, স্বাভাবিক, কারণ তাদের মৃত্যু নিয়ে তাদের চিন্তা নেই এবং তারা মৃত্যুকে তারা স্বাভাবিক ভয় পায়। কিন্তু ভক্তদের এটা বোঝা উচিত, ভক্তি জীবনে যারা প্রবেশ করেছি আমরা, যে না, একটা পরীক্ষা আমাদের জীবনে রয়েছে, এটা মৃত্যুর উপর চরম পরীক্ষা। তাই গ্যারান্টি কত পার্সেন্ট আপনার নির্ধারণ করুন, এটা কত পার্সেন্ট গ্যারান্টি যে যে সবসময় মৃত্যুর কথাকে স্মরণ রাখবে সে সিরিয়াসলি ভক্তি যোগ অনুসরণ করবে। যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, গ্যারান্টি। তো এই জন্য এত প্রশ্ন করা, এত কিছু করার দরকার পড়ছে না। তারপর লোকে জানতে কিভাবে, আজকে শুনছি গুরুদেবের ক্লাস অনেকে এরকম লিখছে প্রশ্ন,
হচ্ছে না সাধন ভজন, কীভাবে আরো ভালো করে করব। কিভাবে ভালো করে করব মানে কিভাবে আরো ভালো করে, কিভাবে? কারণ আমি যদি জানি আমার সময় নেই, পরীক্ষিত মহারাজ জানেন আমার সময় নেই, গঙ্গার তীরে তিনি প্রায় প্রবেশনে বসলেন। তখন তিনি সবার কাছে জিজ্ঞেস আমার কি করা উচিত। তখন সুখদেব বসে বলছে আপনি ভাগবত কথা শ্রবণ করুন। সঙ্গে সঙ্গে শ্রবণে পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে তিনি কৃষ্ণদেব মন অর্পণ করলেন। সিম্পল প্রসেস। ভক্তিযোগ খুব সরল পন্থা। শ্রবণম কীর্তনম, প্রভুপাদ বারবার বলতেন, simply by giving oral reception, simply by giving oral reception, simply by hearing, simply by listening to Krishna Katha, you'll immediately be transferred to the transcendental world. তৎক্ষণাৎ আমরা ভগবত ধাম চলে যেতে পারি শুধুমাত্র শ্রবণের দ্বারা। এত সহজ পন্থা ভগবত ভক্তি। আর কত কোন মানে পন্থা রয়েছে, কোন যুগে কোন পন্থা ছিল যার দ্বারা এত সহজে ভগবানকে প্রাপ্ত হওয়া যেত। এই যুগে ভগবত ভক্তি এত সরল করে দেওয়া হয়েছে, কিন্তু অত্যন্ত সাবলীল। কেন? কারণ আমরা কলিযুগের জীব, তাই আমাদের অবস্থা খুব খারাপ। প্রায়ণাল পায়ুষ সভ্য কলাবস্মিনী যুগে জানা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রতা। আমরা নিরন্তর মন্দ ভাগ্যের দ্বারা উপদ্রুত। সবসময় শয়তানি বুদ্ধি, বদমাশি বুদ্ধি মাথার মধ্যে। কখনো আমরা কোনো কিছু ভালো করি, সবসময় একটা অলসতা কাজ করে, সবসময় অলস, সবকিছুতে মন্দ বুদ্ধি, অল্প আয়ু, শুধু ভোগ ভোগ করতে চায়, আর কিছু নেই, উন্নত কিছু চিন্তা করতে পারে না। তাই সরল করে দেওয়া হয়েছে প্রসেসটিকে। ভগবত অন্যান্য যুগে যে পন্থার মাধ্যমে সিদ্ধি লাভ হতো, এই যুগে কেবল হরিনাম সংকীর্তনের দ্বারা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তন ইত্যাদি দ্বারা, শ্রবণম কীর্তনম, এই পন্থার দ্বারা এত সুযোগ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তাই পরীক্ষিত কিভাবে মৃত্যুবরণ করতে হবে, কিভাবে মৃত্যুবরণ করতে হবে, পারফেক্ট এক্সাম্পল দিলেন পরীক্ষিত মহারাজ। তিনি কৃষ্ণ কথায় বুঁদ হয়ে গেলেন, সম্পূর্ণরূপে ডুবে গেলেন কৃষ্ণ কথায়, হরি কথায়। তাই তিনি নিশ্চিন্ত, তিনি তাই নিশ্চিন্ত। মদাশ্রয় কথা মৃষ্টা, আমার কথাকে যে আশ্রয় করে থাকবে, শৃণ্বন্তি গায়ন্তি চ, শুনবে এবং কীর্তন করবে আমার কথা নিরন্তর, তাতে কি হবে? তপন্তি বিবিধাস্তাপা নৈতান মদগত চেতস। কপিল দেব তার মাকে বলছেন। এই শ্লোকের উপর আমরা ক্লাস দিয়েছি অনেক আগে, এই পেজেই আছে, আপনারা দেখতে পাবেন যদি কেউ দেখতে চান। যে সমস্ত জড়জাগতিক দুঃখ কষ্ট ক্লেশ যা কিছু রয়েছে, ভক্ত যদি তার ঊর্ধ্বে উঠতে চান, তার অতীত হতে চান, তাহলে কেবল ভগবানের কথাকে আশ্রয় করুন। হরি নিত্য, হরি কথা নিত্য, হরি আনন্দময়, হরি কথা আনন্দময়। যতক্ষণ আমরা হরি কথায়, ততক্ষণ জড়জগতে কোনো ক্লেশ, কোনো চিন্তা আমাদের কিছু করতে পারে না। তখন আমরা জড়জগতে নেই। কারণ কৃষ্ণ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সেখানে তৎক্ষণাৎ কৃষ্ণ অবতীর্ণ হন, কৃষ্ণ কথাও তেমনি। কোথায় কৃষ্ণ থাকেন? গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সেই কথা বলছেন। নাহম তিষ্ঠামি যোগিনাম, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না। বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের জগৎ। বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের, যোগীরা ধ্যান করছে, ও বা কেউ হয়তো অন্য কিছু মন্ত্র বলছে, বা ভগবান অন্য ভগত, হোয়াট এভার, যোগীদের হৃদয়ে তিনি থাকেন না। ইয়দ ভক্তা মদ ভক্তা ইয়ত্র গায়ন্তি, আমার ভক্ত যেখানে আমার নাম কীর্তন করছে, আমার কথা আলোচনা, মদ ভক্তা ইয়ত্র গায়ন্তি। গায়ন্তি মানে যেমন শ্রীমদ্ ভাগবতে বলা আছে, গৃহ্ণন্তি শৃণ্বন্তি গৃহ্ণন্তি চ, মদাশ্রয় কথা মৃষ্টা শৃণ্বন্তি গৃহ্ণন্তি চ তপন্তি বিবিধাস্তাপা নৈতান মদগত চেতস। কিন্তু এই জগতের সমস্ত ধরনের তাপ সে অনুভব করে না।
কোনো ধরনের তাপ সে অনুভব করে। যে 3 ধরনের তাপ রয়েছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। শ্রীল প্রভুপাদ বলেছেন, প্রভুপাদ এর উপরে একটা সুন্দর ক্লাস আছে, আমি পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো, আপনারা শুনবেন। একটা ইংলিশ লেকচার আছে প্রভুপাদ, খুব সুন্দর। প্রভুপাদ বলেছে কেন, কারণ টোটাল অ্যাবজর্পশন, কমপ্লিট অ্যাবজর্পশন ভক্তের, পূর্ণরূপে নিমগ্ন হয়েছেন তিনি ভগবানের কথায়। তাই তাপ তারও আছে, ভক্তেরও আছে, কিন্তু ভক্ত তো অনুভব করেন না। তিনি তার কাছে ঊর্ধ্বে উঠে যান, ঊর্ধ্বে উঠে যান। রহস্য কি? অ্যাবজর্পশন। যে কারণে আমরা সবসময় বলছি যে ভক্তি জীবন আমরা যেন গভীরে প্রবেশ করি। যে যত গভীরে সে তত আনন্দময়, চৌদিকে আনন্দ দেখি। যে যত ওপরে ভাষা স্তরে থাকে অনেক কিছু তাকে টাচ করতে পারে। তাই এই ছুটোছুটি করা, দৌড়াদৌড়ি, এখানে মানে মনে হচ্ছে মাঝে মাঝে যে আমি ভক্তিই তো করছি, মন্দিরে যাচ্ছি, দৌড়াচ্ছি, লাফালাফি করছি, হয়তো নৃত্য করছি, কিন্তু আমি সেই নৃত্য ভাবে অ্যাবজর্বড হয়ে করছি কিনা কৃষ্ণের জন্য না অন্য কিছু। তো যে কোনো কিছু আমরা করছি যদি সেগুলো ভাষা স্তরে হয়, তাহলে আমাদেরকে এই জগতের ক্লেশ আমাদেরকে দুঃখ দেবে, ক্লেশের দ্বারা আমি প্রভাবিত হব। কিন্তু যে অ্যাবজর্ব হয়েছে তার জন্য। প্রভুপাদ উদাহরণ দিয়েছিলেন যে রাশিয়ান প্রাইম মিনিস্টার স্টালিন, একবার তার সার্জারি হয়েছে, তো তাকে ডাক্তার বলছে যে অ্যানেস্থেশিয়া দিতে হবে। না লাগবে না অ্যানেস্থেশিয়া। কেন? সে এতটাই অন্য কিছু চিন্তায় মগ্ন, অ্যানেস্থেশিয়া ছাড়াই অপারেশন করে নিয়েছে। তো প্রভুপাদ বলছেন যে যদি একটা জড়জাগতিক লোক সেটা করতে পারে, তাহলে ভক্তের কি কথা? যখন ভক্ত পূর্ণরূপে নিমগ্ন হবেন কৃষ্ণে। গুরু মহারাজ বলছেন যে আমাদের কৃষ্ণ ভাবনামৃতে সাফল্যের রহস্য হচ্ছে আমরা নিমগ্ন হওয়া। যে নিমগ্ন নয় কৃষ্ণ ভাবনামৃতে সে দুঃখ পাবে। সে বারবার বলবে কি ব্যাপার, একবার আনন্দ লাগছে, একবার কি হচ্ছে। প্রায় সময় আপনারা দেখবেন না এই প্রশ্নগুলো আসে, কখনো আনন্দ লাগে, কখনো লাগে না, আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, কেন, কি ব্যাপার। গুরু মহারাজ বারবার বলছেন এগুলো হচ্ছে অনর্থ নিবৃত্তির স্তর, ঘনতরলা ভক্তি। এগুলো হতে পারে স্বাভাবিক, কিন্তু জড়জগতে এটাই স্বভাব হবে। কিন্তু চালিয়ে যেতে হবে ভক্তিযোগ, এবং ধীরে 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 গভীরে প্রবেশ করতে হবে, গভীরে। এইগুলো অনেক কথা রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম। গভীরতা মানে কি? গভীরতা মানে কি? নিমগ্ন হওয়া ভক্তি জীবনে খুব গুরুত্বপূর্ণ। যে যত নিমগ্ন সে তত বেশি ইমিউন জড়জাগতিক দুঃখ কষ্ট থেকে। যে যত কম নিমগ্ন সে তত বেশি প্রভাবিত। এবার আপনি ডিসাইড করুন আপনি কি করবেন, নিজে সিদ্ধান্ত নিন। হরে কৃষ্ণ। তপ্ত কাঞ্চন নিত্যানন্দ প্রভু, অনেকদিন পর দেখছি আপনাকে। ওয়েলকাম ব্যাক। আমরা কি হাবুডুবু খেতে চাই না আমরা ডুবতে চাই? কারা কারা নিমগ্ন হতে চান বলুন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যদি নিমগ্ন হতে চান ভক্তিতে কৃষ্ণে, আমি নিমগ্ন হব না, নিমগ্ন হবে না। কেন? কারণ নিমগ্ন জড়, যদি কৃষ্ণ কেউ নিমগ্ন হয় তাহলে জড়জগতে কিছু পাবে না, জড়জগতে সে স্বাদ পাবে না। তাই যেমনটি রূপ গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন ভক্তি রসায়ন সিন্ধুতে, কোনো এক গোপিকা আরেকজনকে বলছেন যদি তোমার এই জড়জগতের সংসার, পুত্র স্ত্রী ইত্যাদি নিয়ে, স্বামী স্ত্রী পুত্র সন্তান ইত্যাদি নিয়ে আনন্দে থাকতে ইচ্ছা করে, তাহলে তুমি যমুনার তীরে যাবে না। আর যদিও বা যাও তাহলে বংশী বটে একটা শ্যাম মূর্তি দাঁড়িয়ে থাকে, তাকে দেখবে না, দেখবে না। কেন? যদি দেখো তাহলে তোমার সব যাবে, তোমার সব যাবে, সর্বনাশ হবে তোমার। কেন সর্বনাশ হবে? কারণ এই জড়জগৎ তোমার সর্বনাশ হয়ে যাবে, আর কিছু ভালো লাগবে যদি কি একবার কৃষ্ণ নিমগ্ন হয়। অনেক ভক্তরা বলছেন হরি বল, কৃষ্ণ নিমগ্ন হচ্ছেন, হরি বল, খুব ভালো লাগছে। শুভদীপ প্রভু, নবকিশোর প্রভু, সীমা মিত্র মাতাজি, নির্মল মল্লিক প্রভু, প্রিয় রঙ্গদেবী দাসী মাতাজি, তপ্ত কাঞ্চন নিত্যানন্দ প্রভু, অমিত অধিকারী প্রভু,
অমিত অধিকারী প্রভু সিঙ্গাপুর থেকে, হরিবল। পূর্ণাত্মা চৈতন্য প্রভু, অপরা বিষ্ণু প্রিয়, হরিবল হরিবল। দেখছি ভক্তেরা তা নিমগ্ন হতে চাইছেন। হরিবল। তেজস্বী মুকুন্দ প্রভু, ধামেশ্বর গৌরহরি প্রভু, সুদীপ চৌহান প্রভু, সৌরভ শেঠ প্রভু, মুক্তিরানী মাতাজি, নবীনিতা মাতাজি, পূজা দাস মাতাজি, হরিবল। তাহলে আপনারা নিমগ্ন হতে চাইছেন। হ্যাঁ, কিছু পেলে, কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হবে। যদি কৃষ্ণকে কেউ ভালোবাসতে চায় তাহলে কিন্তু জড় জগৎ আপনাকে রেহাই দেবে না। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? জড় জগৎ আপনাকে রেহাই দেবে না, অর্থাৎ জড় জগৎ আপনাকে মায়া পরীক্ষা করবে অনেক কৃষ্ণের নির্দেশে। কোয়াইট ইন্টারেস্টিং। ভগবানকে ভালোবাসবেন তো কেন? কেন ভগবানকে যদি কেউ ভালোবাসতে চায়, কৃষ্ণকে রতি আনতে চায়, গুরুদেব প্রতিদিন আশীর্বাদ করছেন, কৃষ্ণে মতি অস্তু, কৃষ্ণে মতি অস্তু। গুরুদেব আশীর্বাদ করলেন। এখন আমরা হয়তো বলতে পারি না গুরুদেব তো আশীর্বাদ করছেন, কিন্তু আমার কিছু হচ্ছে না। প্রতিদিন গুরুদেব মহারাজ আমাকে দেখছেন, প্রতিদিন বলছেন কৃষ্ণমতি অস্তু, আমার হচ্ছে না কেন? আসলে যে দেবার তিনি দিচ্ছেন, যিনি দেবার তিনি দিচ্ছেন, কিন্তু আমার তো পাত্র ফুটো। বোঝা যাচ্ছে? আমার পাত্র ফুটো। যেই পাত্র আমি নিয়ে এসেছি, যে কন্টেনার, ফুটো আছে। আমাকে কৃপা ঢালছেন, কৃপা বর্ষণ হচ্ছে সেখানে, কিন্তু আমার ধরে রাখার ক্ষমতা নেই। আসলে প্রতি মুহূর্তে আমাদেরকে গুরু বৈষ্ণবেরা কৃপা করছেন, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের উপলব্ধি করতে হবে। তারা গুরুদেব, বৈষ্ণবগণ, সাধুগণ, তারা সব সময় কৃপা করছেন। সমস্ত আচার্যগণ, পূর্বতন আচার্য, তারা কখনো কৃপা ছাড়া আমাদেরকে রাখেন না। তাদের কৃপা বিনা আমরা এক মুহূর্ত থাকতে পারতাম না ভক্তি জীবনে। কৃষ্ণ পাদপদ্ম, অসম্ভব ব্যাপার। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। কেবলমাত্র শ্রী গুরুদেবের করুণা, তার দয়ার উপরে ভরসা করে আমরা রয়েছি। প্রতি মুহূর্তে আমরা যা করছি আমাদের এটা উপলব্ধি করতে হবে। মায়া এত শক্তিশালী, এত শক্তিশালী যে কোনো সময় নিয়ে চলে যেতে পারে। আমরা কিভাবে টিকে রয়েছি এখন? প্রভুপাদ গিয়ে একজন শিষ্য, প্রভুপাদ খুব খুব আনফর্চুনেট একজন, এটা খুব আশ্চর্যের ব্যাপার যে একটা ভক্ত এতদিন ছিল, বছর 3 ছিল, এখন চলে গেল সংস্থা ছিল। প্রভুপাদ বলেন, এটা আশ্চর্য নয়, আশ্চর্য হচ্ছে তুমি এখনো আছো। প্রভুপাদ বলছেন, তুমি যে এখনো আছো এটি আশ্চর্য, যে চলে গেছে এটা আশ্চর্য নয়, তুমি যে আছো এটি আশ্চর্য। কেন? কারণ মায়া, এটা মায়ার জগৎ, মায়ার সময়, এটা কলিযুগ, এখন নিয়ে যাবে, এখন নিয়ে যাবে। মায়ার শক্তি এখন মায়ার পজিটিভ এনভায়রনমেন্টে রয়েছে। কি বলে এটাকে? কেমিস্ট্রিতে বলে পজিটিভ ক্যাটালিস্ট। যখন কিছু বিক্রিয়া করে তখন বলে পজিটিভ ক্যাটালিস্ট, কোনো কিছু ধনাত্মক প্রভাবক, এই টাইপের পরিস্থিতি অনুকূল। এখন মায়ার জন্য এটা পরিস্থিতি অনুকূল, মায়ার জন্য পরিস্থিতি অনুকূল, কলির জন্য, কলিযুগ, সুতরাং মায়া কাজ করার জন্য পাওয়ারফুল জায়গা। দুই বন্ধু এক হয়ে গেছে। মায়া কলির বন্ধু নয়, কিন্তু কাজটা এরকম মনে হচ্ছে, অধর্মের বন্ধু। এখন উর্বর ভূমি, সেই জায়গাতে কৃষ্ণ ভাবনার মধ্যে থাকা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু কেবলমাত্র শ্রীগুরু বৈষ্ণবগণের করুণায় আমরা রয়েছি। তাদের ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন যে গুরু কৃষ্ণের করুণা ব্যতীত আমরা এক মুহূর্ত থাকতে পারবো না এখানে। তাই আমরা নিরন্তর আমরা হরিগুরু বৈষ্ণবের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদেরকে এখনো শক্তি দিয়ে রেখেছেন। অর্থাৎ যে কোনো সময় আমরা স্লিপ করি, আমাদের এমন কোনো যোগ্যতা নেই না আমি সাধনা করছি, আমার সাধন ভজন আমি ভক্তি জীবনে নেই, এত বড় সাধন ভজনের বল আমাদের হয়নি এখনো। আমাদের সাধন ভজন, ওই খুচরো কিছু সাধন ভজন, ওই মায়ার কাছে কোনো ব্যাপার নেই আমাদেরকে পতন ঘটিয়ে দেওয়ার জন্য। অহৈতুকী করো না, অহৈতুকী করি না। তাই ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন এই যে সবসময় এইভাবে আমাকে ছায়া দিয়ে রাখুন, আমাকে শেল্টার দিয়ে রাখুন। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এই দাসে করুণা করি।
দিয়া পদ ছায়া সদো হে আমায়, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। দয়া করে আমাকে ধরে রাখো না, কৃপা করুন হে বৈষ্ণব ঠাকুর, পদছায়া দিন। আমরা প্রতিদিন গাইছি না সকালবেলা, হাহা প্রভু করো দয়া, দেহ মোরে পদছায়া। পদছায়া দিয়ে রাখুন আমাকে, আমার আর কোনো উপায় নেই, আর কোনো গতি নেই। একমাত্র গতি, জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ আমাদের, শ্রী গুরুদেব শ্রীল প্রভুপাদ, তার আমাদের গতি, উপায় নেই। কত কত জীব, লক্ষ কোটি জীব তারা কৃষ্ণ ভক্তির সন্ধান পায়নি, দুর্ভাগ্যে রয়েছে। কিন্তু সেখান থেকে ভগবান আমাদের সেই সুযোগ দিয়েছেন, আমাদেরকে ভক্তি করবার। কত সদ্গুরুদেব বা বৈদ্য সাধুকে পাঠিয়ে দিলেন, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। তাই শ্রী গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হয়, বৈষ্ণবের আশ্রয় গ্রহণ করতে হয়, তাদের কৃপায়। যদি কোনো বৈষ্ণবের কৃপা দৃষ্টি, শুভ দৃষ্টি কারো ওপর পড়েছে, কৃপা দৃষ্টি, তাহলে তার জীবন ধন্য। যখন বৈষ্ণবের কৃপা হবে, তখন আমাদের সমস্ত অনর্থগুলো দূরীভূত হবে ধীরে 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 ধীরে। ছয় বেগদমি ছয় দোষে সধি, ছয় গুণ দেহ দাসে, ছয় সৎসঙ্গ দেহ হে আমারে, বসেছে সঙ্গের আসে। তাই ভক্তকে কিসের আশায় বসতে হবে? আহার নেত্রা ভয় মধ্যে ভালো করে খেয়ে নিচ্ছে বাস না, শুধু খাওয়া ঘুমের জন্য আমরা আসিনি জগতে, এটা পশুর কাজ। বসেছি সঙ্গেরও আসে। অনেক সৌভাগ্যের ফলে কারোর বৈষ্ণব কৃপা লাভ হয়, বৈষ্ণব সঙ্গ লাভ হয়, তারপরে গিয়ে ভক্তি। ভক্তি এমনিতে আসবে না, গাছ থেকে করে পড়ার জিনিস নয়। ভক্তি ভগবত ভক্ত সঙ্গেন পরিযায়তে, শ্রীমদ্ ভাগবতম ঘোষণা করছেন ভক্তি কিভাবে লাভ হয়। ভগবত ভক্ত সঙ্গেন পরিযায়তে, ভগবত ভক্তের সঙ্গের দ্বারা। তাই বলছে আমাকে সঙ্গ ছাড়া করো না, সঙ্গে সঙ্গে রাখো, ব্যাস, আর কিছু চাই না। ভক্ত সঙ্গে থাকলেই শুধু হয়ে যাবে। কিছু তো অবশ্যই কিছু আদেশ নির্দেশ পালন করতে হবে, শুধু সাথে সাথে থাকলাম আর খেলাম ঘুরলাম তাহলে হবে না। কিন্তু সঙ্গ যেন আমরা হারা না হই। তাই প্রভুপাদ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, আমরা যেখানেই আছি না, যেভাবেই আছি না কেন, আমরা প্রভুপাদের সঙ্গ তার গ্রন্থের মাধ্যমে পেতে পারি। হয়তো আমরা সরাসরি তার বপু সান্নিধ্য পাচ্ছি, কিন্তু তার বাণী ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বাণী, বপুর চাইতেও বাণী আরো বেশি ইম্পর্টেন্ট, কেন বপুর সেবা অনেক সময় অপরাধ হয়ে যেত, কিন্তু বাণী সেবায় কোনো অপরাধ নেই। তাই বাণী রয়েছে, গ্রন্থে আমরা পড়তে পাচ্ছি। প্রভুপাদ আমাদের সেই সুযোগ, আমরা যেখানেই থাকি না কেন, প্রভুপাদের সঙ্গ, ভক্ত সঙ্গ, শ্রী গুরুদেব সঙ্গ, শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গ, সিরিয়াস এন্ড সিনসিয়ার সঙ্গ ভক্তি জীবনে আমাদের কাম্য, তাহলে আমরা এগোতে পারবো। কিন্তু তা হতে পারবে না কখন? যখন আমাদের মন মলিন হবে। তাই জন্য এত গুরুত্বপূর্ণ মন যাতে মলিন না হয়। মন মলিন হইলে নহে কৃষ্ণের স্মরণ, মহাপ্রভু বলছেন। তাই জন্য যেটা বলছিলাম প্রথমে, যে শুরু থেকে, জীবনের শুরু থেকে যদি সম্ভব হয়, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, দুর্লভম মনুষ্য জন্ম তদপি অধ্রুবম অর্থদম। যদিও তা অধ্রুব, অনিত্য, কিন্তু অর্থদম, প্রচন্ড অর্থপূর্ণ এই জীবনটি। অনেকে বলে আমাদের জীবন মিনিংলেস, কি করবো, আমি কিছু পেলাম না জীবনে, গলায় ফাঁসি নিয়ে মরে। এটা জীবন নয়, গলায় দড়ি নেওয়ার জন্য জীবন নয়, জীবন কৃষ্ণের জন্য দেওয়ার জন্য। গলায় যদি দড়ি দেবে তো কৃষ্ণ দিয়ে দাও। যখন কিছু পায় না, গলায় দড়ি দিচ্ছে অনেকে, বা বিষ খাচ্ছে, হোয়াট এভার। এসব না করে বরং কৃষ্ণের কাছে জীবন দেবে। কেউ তোমাকে কিছু দিতে পারলো না, তাই বলে মরে যাওয়ার দরকার নেই, কৃষ্ণের কাছে জীবন দাও। দেখো তুমি চৌদিকে আনন্দ দেখবে। আত্মনিবেদন তুয়া পদে করি, ওইটা একটা নিবেদন, ওটা তো দড়ি নিবেদন, গলায় দড়ি নিবেদন। আর যে কৃষ্ণের কাছে নিবেদন, কিসের, কি কারণে লোকে আত্মহত্যা করবে? কোনো বোকারা আত্মহত্যা করে, যারা বোকা তারা আত্মহত্যার কথা চিন্তা করে, নিজেকে শেষ করে দেবো, এই জীবন আর ভালো লাগে না। মূর্খ কোথাকার, জীবনে বুঝলেই না তুমি কি, তুমি কিসের আত্মহত্যা করবে?
অফকোর্স যখন কেউ এই স্তরে যায়, এই পর্যায়ে চলে যায়, অনেক কষ্ট পায় হয়তো। এই পৃথিবী থেকে সে এত দুঃখ পেয়েছে, এত আঘাত পেয়েছে, এতটাই অবহেলা পেয়েছে, কিন্তু এখন সবকিছু শেষ হয়ে যায়নি। কৃষ্ণ রয়েছে। বরং যখন সবাই বলেছে দূর 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 তারো, যাও এখান থেকে, তাড়িয়ে দিচ্ছে, তখন কৃষ্ণ রয়েছে। বরং তারা ভালো করেছে, ঠেলে ধাক্কিয়ে আমাকে কৃষ্ণের দিকে পাঠিয়ে দিয়ে, যাও কৃষ্ণের কাছে যাও। তাই সেই সুযোগ গ্রহণ করা উচিত। আমি বলছিলাম দু ধরনের ব্যক্তি আমাদেরকে ভক্তি জীবনে এগোতে সাহায্য করেন। মনে আছে কারা কারা? সামনে থেকে পেছন থেকে কে কে সাহায্য করেন? কার কার মনে আছে দেখি, লিখুন দেখি কমেন্ট সেকশনে। মনে কিরকম করতে পারে? আর সাধুরা তো রয়েছেন। তাই যখনই হ্যাঁ হতে পারে অনেক হয়তো ভক্তি জীবন অনেক দেরিতে এসে, হয়তো অনেক সময় পেরিয়ে গেছে, আরো আগে হতে পারতো। যখনই হয়েছে, ইটস বেটার লেট দ্যান নেভার, ইংরেজিতে বলে। একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। যখন বুঝতে পেরেছে তখন থেকে, হ্যাঁ অনেকে বলতে আমার তো কৌমার অবস্থা থেকে হয়নি, আমার কি হবে, সে চিন্তা করার দরকার নেই কৌমার থেকে হয়েছে না কখন থেকে হয়েছে, হোক যখন হয়েছে তখন থেকে। এখনই বুঝতে পেরেছি না এই জীবন আর অন্য কিছু নেই, কৃষ্ণের জন্য, কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ ভজন কর, আচার্যগণ বলছেন। সিরিয়াসলি, মৃত্যু আছে সামনে। তাহলে কে সিরিয়াস হবে? কে সিরিয়াস হবে? যে জানে আমার মৃত্যু আসন্ন। কিন্তু আমরা মনে হচ্ছি না, অনেক, কত বয়স, কত, এই তো 35-40 বছর, অনেক দিন বাঁচবো, আরো 40 বছর বাঁচবো মিনিমাম, 70 বছর তো মিনিমাম বাঁচবো, 70-80 বছর তো বাঁচবো। মূর্খ। কে জানে আমরা কখন মৃত্যুবরণ করব? তাই অন্তে নারায়ণের স্মৃতির জন্য অপেক্ষা করার কোনো মানে নেই। অন্ত মানে এখন, এই মুহূর্তে। তাই সে সিরিয়াস যে জানে এখন আমার অন্ত। পরীক্ষিত মহারাজের মতো তিনি তো জানতে পেরেছিলেন কপাল ভালো তার, কিন্তু আমাদের তো কপাল ভালো নয়, ফুটো কপাল। সেই ফুটো কপালে আমাদের কি রয়েছে কে জানে, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। তাই ভক্ত জানে না, সব সময় তিনি জানে কৃষ্ণের শরণাপন্ন হতে হবে, কেননা কৃষ্ণ আমাদের এই ভব সিন্ধু পার করাতে পারে। সেজন্য আমাদেরকে নিমগ্ন হতে হবে ভগবত ভক্তিতে, কৃষ্ণ ভক্তিতে। তাই বলছিলাম যে কথা, সংসার সাগর পার হই ভক্তিরও সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। নিতাই 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 নিতাই, সে নিতাইকে ভজনা করো। সহজ তার জন্য, সে অতি সহজেই সে ভব মহাসমুদ্র পাড়ি দিবে। সংসার সাগর পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। নিত্যানন্দ প্রভু পার করে দিবেন, পার লাগানেওয়ালা নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর চরণে যদি কেউ আশ্রয় নেয়, তাই যদি ডুবতে হয়, কমপ্লিট অ্যাবজর্পশন ভগবত ভক্তিতে, তবে আমরা সেফ। কারা কারা নিরাপদে থাকতে চান, তাদের নিমগ্ন হতে হবে ভক্তি জীবনে। যারা নিমগ্ন হন না, তারা নিরাপদ নন ভক্তি জীবনে। কি বললাম কথাটা, হঠাৎ করে মাঝখান দিয়ে বলে দিলাম, ভালো করে খেয়াল করতে হবে। যারা ভগবত ভক্তির জীবনে নিমগ্ন নয়, তারা অনিরাপদ অবস্থানে আছে ভক্তিতে। যে কোনো সময় মায়া এসে, চলো আমার সঙ্গে, বুঝতেও পারবো না আমরা, অতি সূক্ষ্মভাবে মায়া কাজ করো, অতি সূক্ষ্ম। অতি আনুবীক্ষণিক ভাবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বোঝা যায় না মায়া কি করছে। নিমগ্ন যে হবে ভক্তি, যে ভক্তির মর্যাদা বুঝতে পেরেছে, যে কৃষ্ণ, যে জীবনের অর্থ বুঝতে পেরেছে, এই জীবন কেবল কৃষ্ণের জন্য। সারা জীবন আমরা দাসত্ব করেছি, আমাদের পিতা মাতা, ভাই বন্ধু, স্ত্রী পুত্র, পরিবার, স্বামী, অফিসের বস থেকে শুরু করে কারণে আমরা দাসত্ব করেছি। আমরা কি সুখী? আমাকে জিজ্ঞেস করি, আমি কি সুখী? না, আমি তো সুখী নই। উপর দিয়ে যতই আমি কোলগেট হাসি দেই, কিন্তু আমার ভেতরে দুঃখ রয়েছে। কেউ এমন রয়েছেন যে আমার কোনো জীবনে দুঃখ নেই, হাত তুলতে পারে না একজন, আমি একদম 100% সুখী, কোনো সমস্যা নেই? না, যদি কিরকম বলে প্রভুপাদ মিথ্যুক, হয় মাথা খারাপ নয় মিথ্যুক।
কারণ কারো মাথা খারাপ হলে আর মিথ্যু বলে সে কথা বলতে পারে আমার জীবনে কোনো দুঃখ নেই। অনেকে বলে, অনেক জড় জায়গা থেকে এমনি মানে ভাব দেখায়, জিজ্ঞেস করলে কি তুমি কি ব্যাপার, হরিভজন করো, জীবনে তো কিসের দুঃখ কষ্ট, আমি এই তো বিন্দাস আছি, আরামসে আছি, চলছি। প্রতিদিন সকালবেলা উঠে সেই শিয়ালদা লোকাল ধরে ট্রেনের শিকল ধরে ঝুলছে বাদরের মতো, বাদর যেরকম গাছের ডালে ঝুলে এরকম ঝুলছে, আবার বলছে আমি সুখী। তুমি সুখী হলে কাজ করো কেন? প্রভুপাদ বলতেন যে আমাদের এই জগতে কাজ করার কথা নয়, বসে খাওয়ার কথা। কারণ ভগবান বসে খান, ভগবান কাজ করে খায় না। তো আমরা তো সেই সম্রাটের ছেলে, শশাগরা পৃথিবীর যিনি সম্রাট। শশাগরা পৃথিবী কি, সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সম্রাট, নিয়ন্ত্রণকর্তা, মালিক, প্রভু, প্রোপ্রাইটার, সত্ত্বাধিকারী, আমরা তার সন্তান। আমরা কেন কাজ করে খাবো? আমরা কেন খেটে খাবো? আমরা তো আরামে খাবো। প্রভুপাদকে একবার এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আপনারা কি কাজ? প্রভুপাদ বলছেন আমরা কাজ করি না। প্রভুপাদ বলছেন আমার বয়স এখন 76 বছর, ইউ ক্যানট ওয়ার্ক লাইক মি। প্রভুপাদ বলছেন আমি পৃথিবীকে অন্তত ততদিনে, প্রভুপাদ 7 বারের মতো পুরো পৃথিবী চক্কর দিয়েছেন। প্রভুপাদ আমি অলরেডি 7 টাইমস আমি পৃথিবী এরকম চক্কর দিয়েছি, ঘুরেছি। তুমি করতে পারবে? তোমার বয়স কত? 30। তুমি করতে পারবে? আমার বয়স 76। পারবে না। আমরা ঘুরছি কেন? কিন্তু প্রভুপাদ আমি যত ঘুরছি, আমি আমার খাওয়ার কোনো টেনশন করি না, যে কোনো জায়গায় আমার জন্য প্রসাদ রেডি। কেননা আমরা পরমেশ্বর ভগবানের সেবক। তাই ভগবান যদি কুকুর, বেড়াল, শিয়াল, তারপরে কি বলে টিকটিকি, ইঁদুর, বাদর সবাইকে খাওয়ায়, ভগবান তার ভক্তকে খাওয়াবেন না? অবশ্যই তিনি তার দেখভাল করবেন। কিন্তু তার জন্য ব্যাপারটা হচ্ছে ও তাহলে তো ভালো, ভক্তরে তো ভালো, বাহ খাওয়া পাওয়া যায়, চলো সবাই মিলে ইস্কন যাই, ওইরকম নয় ব্যাপারটা। খাওয়ার জন্য ভগবানের কাছে এলে ভগবান এমনি খাওয়া, ভগবানের কাছে না এলেও ভগবান খাওয়াবেন, না এলেও ভগবান খাওয়াবেন। তার যারা এসছে তাদের কেন খাওয়াবেন না কৃষ্ণ? ওয়াই নট? অবশ্যই খাওয়াবেন। কার কার বিশ্বাস নেই না, কার কার বিশ্বাস আছে যে খাওয়াবেন কৃষ্ণ? জীবনে আমরা কখনো না খেয়ে থাকি না, কখনো না কখনো, কোথাও না কোথাও কিছু না কিছু আমাদের জুটে যায়, আমরা কিন্তু খেতে পারি। এমন কিছু হয় না যে আমরা একদম না খেয়ে মরে পড়ে যাচ্ছি, কিছু না কিছু জুটে যায়, যাচ্ছে দিন। ভগবান সবাইকে আহার গ্রহণ করে। এখন কথা হচ্ছে এই জন্য এই আহারটা বড় বিষয় নয়। ঘুমানো, ঘুম পেলে যে কোনো জায়গাতে মানুষ ঘুমিয়ে পড়তে পারে। শুধু নরম বিছানা হলেই ঘুমাতে পারবে এমন নয়। যে কোনো ঘুম পেলে আপনি চেয়ারে টেবিলে যে কোনো জায়গায় আপনি শুয়ে বসে ঘুমিয়ে পড়তে পারেন, ঠিক কিনা? এগুলো হচ্ছে দেহের প্রবৃত্তি, জৈবিক প্রবৃত্তি। এগুলোর পিছনে সময় দেওয়ার কোনো মানে নেই। হ্যাঁ, আমরা এগুলোকে অস্তিত্ব অস্বীকার করছি না। ক্ষুধা রয়েছে, তৃষ্ণা রয়েছে, মানুষের এগুলো থাকবে, মানুষের ঘুম রয়েছে, অথবা ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রয়েছে, এগুলো থাকবে, এগুলো জৈবিক চাহিদা। বাট এগুলোর প্রতি ধ্যান দেওয়া আমাদের জীবন উদ্দেশ্য নয়। এগুলো অটোমেটিক্যালি দেহে চলছে, কিন্তু আমাদের যেটার প্রতি মনোযোগ দেওয়া উচিত সেটা হচ্ছে কৃষ্ণ সেবা, ভগবানের কৃপা লাভ করা। ওগুলো স্বাভাবিকভাবেই মানুষের জীবনে চলে, সবার জীবনে চলছে। কিন্তু এগুলো ছাড়া আমরা বাঁচবো না, এটা হচ্ছে ভুল ধারণা। বরং আমরা কৃষ্ণকে ছাড়া বাঁচতে পারবো না। কৃষ্ণ ভক্তি ছাড়া আমাদের জীবনটা ইউজলেস হয়ে যাবে, পুরোপুরি জিরো, বিগ জিরো। অনেকে অনেক কিছু করে জীবনে, হ্যাঁ, ছোট্ট কাল থেকে পড়াশোনা করছে, অনেক বড় বড় কলেজ স্কুলে ভর্তি হয়েছে, অনেক কিছু করেছে, তারপর বড় ডিগ্রি পেয়েছে, বড় চাকরি পেয়েছে, বিশাল বড় কোম্পানি হয়তো এমডি বা এরকম সিইও কিছু হয়েছে, হয়তো কোনো কোম্পানির মালিক হয়ে গেল। গুগলের মালিক ফালিক কত কেউ আছে, সেই ইন্ডিয়ান লোক আছে। আমরা মনে করছি দে আর ভেরি ফেমাস, দেয়ার লাইফস আর সাকসেসফুল। ননসেন্স। প্রভুপাদ বলেন স্টুপিড। যারা কৃষ্ণ যাদের জীবনে নেই, দে আর সিম্পলি স্টুপিড, ফুলস অ্যান্ড রাস্কেলস। প্রভুপাদ বলতেন, কেন শাস্ত্রে তা বলা আছে, নমাং দুষ্কৃত মূঢ়া প্রবুদ্ধন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসরিম ভাবমাশ্রিতা। মূর্খ যারা কৃষ্ণের কাছে শরণাপন্ন হয় না, ভারবাহী গর্ধবের মতো সারা জীবন ধরে ছোটবেলায় স্কুলের ব্যাগের বোঝা বহন করেছে, তারপর কলেজ গিয়ে কলেজের অ্যাসাইনমেন্টের বোঝা বহন করেছে, এরপর কলেজ পাস করেছে, এবার চাকরির ফিল্ডে গিয়ে
অফিসে গিয়ে বসের অর্ডারের বোঝা বহন করছে সারাক্ষণ, তারপর বিয়ে হলো, তারপর পরিবার হলো, এবার পরিবারের বোঝা বহন করছে, তারপর মৃত্যুকালে গিয়ে সমস্ত সারা জীবনের ইতিহাসের বোঝা বহন করছে পার্কের বেঞ্চিতে বসে। ঠিক কিনা? কি মনে হয়? পার্কের বেঞ্চিতে বসে এবার দেখছে, চিন্তা করছে, আরে চশমাটা আবছা হয়ে গেছে, চশমাটা আবার মুছছে, চিন্তা করছে, দূরে তাকিয়ে আছে, অনেক দূরে গালে হাতে, ওই যে সেই স্কুলে আমি পড়তাম, ওই যে ওই অফিসে আমি কাজ করতাম, হ্যাঁ, ওই যে ওই নাগরদোলায় আমি আমার ছেলেকে ঝুলিয়েছি, কি বলে এটাকে, ঘুরিয়েছি, চড়িয়েছি। এইসব ইতিহাস শুধু মনে পড়বে, সারা জীবন শুধু বোঝা বহন করা, গাধা। এরকম শ্রীমদ ভগবত গীতায় 7ম অধ্যায়ে 14 নম্বর শ্লোক, 15 নম্বর শ্লোকে বলা আছে, এবার ভারবাহী গর্ধবের মতো। বাংলায় বলে না চিনির বলদ, শুনেছেন? এই একটা শব্দ আছে, চিনির বলদ। চিনির বলদ বা কেন বলে, ও চিনির বোঝা বহন করে কিন্তু কোনো চিনি খেতে পায় না, আর চিনি তো তাকে দেয় না, সে খাবে কোত্থেকে? চিনির বলদ পিঠের মধ্যে নিয়ে বোঝা বহন করে। তা আমরা শুধু বোঝায় বহন করি, সারাটা জীবন শুধু বোঝা বহন করে যাচ্ছি। তারপর হঠাৎ করে একদিন মৃত্যু সর্বহরশ্চাহম, ভগবান স্বয়ং মৃত্যু, তিনি মৃত্যুরূপে আমাদের কাছে আসছেন। তখন আর ফেরানোর কোনো উপায় নেই, যত যাই কিছু বলি না কেন আমরা, কোনো উপায় নেই। সেই বুড়িমার কথা মনে আছে তো আপনাদের? সেই গল্প আর বলছি না এখন। তখন আমি যতই বলি না কেন, আমি আসছি, একটু ঘুরে আসছি, আমি সেই লাঠির বোঝাটা দিয়ে আসি, কোনো কথা শুনবে না। তখন চলো স্ট্যান্ড অর্ডার, এক্ষুনি যেতে হবে। ব্যাস, যদিও হাসছি, কিন্তু এরকম মর্মান্তিক তাদের জীবন, সারা জীবন বোঝা বহন করছে, এবং শেষ জীবনে এইরকম ভাবে মৃত্যু আমাদের সব শেষ করে দেবে। রবি ঠাকুরের একটা কবিতা আছে না, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়াছে যে ভরি, নাকি নাকি আছে একটা, ভুল বললাম হয়তো, কিনা ক্ষমা করবেন ভুল বললে। মানে কি, সারা জীবন আমরা যা করেছি মৃত্যুকালে সব নিয়ে চলে যাবে সেই নৌকো। হ্যাঁ, সেই যে ছোট্ট নৌকোটি এসছে, আমার সমস্ত কিছু নিয়ে, কিন্তু আমি আমাকে ফেলে রাখি, আমি ইতিহাসের অতলে তলিয়ে যাব, আমাকে কেউ জানবেও না, চিনবেও না। সো আমি কার জন্য করছি, কার জন্য করছি, আমি কিসের জন্য করছি? তাই শাস্ত্র বলছেন যে কার লাগি এত করি না ঘুছিল ভ্রম, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, নাকি এরকম একটা কথা আছে। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, কুকুর শৃগাল তাই বিহার করিবে। শ্মশানের হয়তো পোড়ানোর পয়সা নেই, বা ছেলে পিলে এমন হবে পোড়াতেও চাইবেন ওইভাবে, ফেলে রাখবে শ্মশানে, আর ওই শ্মশানের শিয়াল কুকুর এসে খেয়ে চলে যাবে আমাদের। এত করুণ জীবন হতে পারে আমাদের, এগুলো বাস্তব কথা। এই জিনিসগুলো, এগুলো আমাদের চোখ সামনে ভাসাতে হবে, তখন আমরা বুঝতে পারবো জীবন কি। জীবন এই ফুর্তি করে বেড়ানোর জন্য নয়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই ধরনের দর্শনে কৃষ্ণ ভক্ত বিশ্বাসী নন। চারবাক দর্শন, নাস্তিক একটা মুনি ছিল, নাম ছিল চারবাক। তো সে বলেছে, ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, যাবৎ জীবৎ সুখং জীবেত, ভস্মীভূতস্য দেহস্য কুত পুনরাগমন ভবে। যতদিন বেঁচে আছো ঋণ করে হলো ঘি খাও, একদম রাজার হালে চলো, কোনো কিছু পরলোক নিয়ে ভেবো না। যাবৎ জীবৎ সুখং জীবেত, যতদিন বাঁচবে সুখে বাঁচো, আনন্দ ফুর্তি করে বাঁচো, মানুষের মাথায় বাড়ি দিয়ে বাঁচো, যে কোনো ভাবে, বাই হুক আর বাই ক্রুক, শুধু সুখে থাকো জড়জগতে। ভস্মীভূতস্য দেহস্য কুত পুনরাগমন। একবার দেহ পুড়িয়ে দিলে আর কি হবে? মূর্খ। তাই এই একই দর্শন, যেমন যারা ফিলোসফিতে পড়ে তারা জানে, হিডোনিজম বলে আছে একটা, ভোগবাদ, হিডোনিস্ট, ভোগী জীবনটা, মানে ভোগ করা যায়, এনজয় করা যায় না। কিন্তু আমাদের ভগবত ভক্তির দর্শনের কথা বলেন না, ভগবান ঋষভদেব এ কথা বলেননি। নায়ম দেহম দেহ ভাজাম নৃলোকে, এটা কুকুর বিড়ালের মতো পিঠ ভুজাম,
সবিট বরা উষ্ট পিঠ ভুজাম, এই পশু পাখির মতো, শুয়োর কুকুরের মতো আমাদের জীবনটা নষ্ট করার জন্য নয়। এই জীবনটি তপদিব্যং পুত্রকা, এই জীবনটা হচ্ছে তপস্যার জন্য। তপস্যার জন্য কি তপস্যা? যে মন এদিক ওদিক যাবেই, কিন্তু সেই মনকে কৃষ্ণকে লাগাতে হবে, কৃষ্ণতে অর্পণ করতে হবে। তাই জন্য এই জীবন ফুর্তি করে বেড়ানোর জন্য নয়। ফুর্তি তো শুয়োর কুকুরও করে, তা আমরা কি শুয়োর কুকুরের মতো জীবনযাপন করবো না মানুষের মতো? মানুষকে উন্নত বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে কেন? মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী জিজ্ঞেস করে না কে আমি, আরে লোকে আমাকে বলছে আমি নাকি পণ্ডিত, আমি তো গ্রাম্য ব্যাপারে, আসলে আমি জানি না আমি কে, কেন আমি মূর্খ। সনাতন গোস্বামী বলে আমি মূর্খ। কেন মূর্খ? কারণ আমি জানি না আমি কে। তদ্রূপ আমরা জানি না আমরা কে, কারণ আমরা শুধু ইন্দ্রিয়কে আর মনকে এদিক ওদিক শুধু ছুটতে দিয়ে আনন্দ মনে করি। তাই মহাপ্রভু এখানে বলছেন মন মলিন হইলে নহে কৃষ্ণের স্মরণ। তাই মনটাকে মলিন হতে দেওয়া যাবে না। তাই হে প্রিয় ভক্তগণ, এই কথা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই মনটি যদি আমরা কৃষ্ণকে অর্পণ করতে চাই, তাহলে খুব সূক্ষ্মভাবে, খুব যত্ন সহকারে এই মন যেন অন্যদিকে না যায়। যাবেই, মনের ধর্ম যাবেই, কিন্তু তারপরে যদি আমরা এমনিতেই মন যায়, আরও যদি ওকে ছেড়ে দিই তাহলে কি হবে? সেই জন্য আমরা গত দিনে আমরা বলছিলাম মন তো এমনিতেই যাচ্ছে, আরও যদি আমরা লাগাম ছাড়া করে দিই তাহলে কি হবে? এমনি নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি অবস্থা আর কি। মন এমনিতেই দুষ্ট, তারপরে আরও ওকে দুষ্টুমি করার উপাদান দিয়ে দেওয়া হচ্ছে। তাই সন্তর্পণে ভক্তি জীবনে এগিয়ে যেতে হবে। যে যেখানে যে অবস্থাতে আছে না কেন, যেই দেশে, যেই অঞ্চলে, যেই গ্রামে, যেখানে কেউ থাকুক না কেন, কিন্তু ভগবত সেবা করতে হবে, গুরু বৈষ্ণবের সেবা করতে হবে। কি সেবা? তাদের বাণী পালন, তাদের আদেশ পালন, তাদের কি নির্দেশ? হরি ভজন করো। এই জীবনটা হরি ভজন করার জন্য। বাকি যদি কারো কিছু পেশা থাকে, সে পেশাগত কাজ করতে পারে, সে অন্য কথা, কিন্তু লক্ষ্যটি জীবনের স্থির থাকতে হবে। সেটি হচ্ছে আমাকে কৃষ্ণ পেতে হবে এই জীবনে। এভাবে মহাপ্রভু বলছেন বিষয়ীর অন্ন হয় রাজস্ব নিমন্ত্রণ, দাতা ভোক্তার দুহার মলিন হয় মন। তো যে কথা মহাপ্রভু বললেন যে কিভাবে হয় দাতা ভোক্তার, কারণ যখন আমরা মন্দিরে বা কোথাও কিছু হয়তো কিছু ডোনেশন করলাম, করবার পর আমি তো বড় দাতা, অথবা যে অন্নদাতা, অন্ন খাওয়াচ্ছে, আমি খাইয়েছি সবাইকে, আমি এই যে আমি, আমাকে দেখুন, আমি দাতা ভোক্তা দুহার। যে দাতা তারও মন মলিন হচ্ছে, যে খাচ্ছে তারও মন, কারণ কৃষ্ণতে যাচ্ছে না। মন মলিন হওয়া মানে কৃষ্ণের দিকে মন না যাওয়া, অন্য কিছুতে মন যাওয়া মানে মন মলিন হওয়া। যার কৃষ্ণে মন স্থির, সে নিশ্চিন্ত। তাই অ্যাবসর্পশন, নিমগ্নতা, যে যত বেশি নিমগ্ন সে তত বেশি সেফ, যে যত কম নিমগ্ন সে তত বেশি আনসেফ ভক্তি জীবন। বোঝা যাচ্ছে? তাহলে সব সমস্যার সমাধান এক জায়গায়, নিমগ্নতা। সব। আর নিমগ্ন কখন হবে কেউ? যখন তার রুচি লাগবে সেখানে। যতক্ষণ পর্যন্ত জড় বিষয়ে রুচি থাকবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের রুচি হবে না। দুটো একসঙ্গে হয় না। হ্যাঁ, জড় বিষয়ে রুচি থাকতে থাকতে হরিভজন করতে করতে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে। যেমন এখন আমাদের যে অবস্থা, আমাদের পারমার্থিক, আমি আরও একদিন এই উদাহরণটা দিয়েছিলাম, আবারও বলছি, আমাদের পারমার্থিক রুচি বা কৃষ্ণেতে যে রুচি বা টান আছে, এটা এখন এখান থেকে, এখন এইখানে আছে, এই তলানিতে আছে। আর আমাদের জড়জগতের যে রুচি তা অনেক উপরে, অনেক উঁচুতে রয়েছে। এটা এখানে নয়। তো যখন আমরা ভজন করব তখন এই রুচি, আমাদের জড় রুচি যেন কমতে শুরু করে, আর পারমার্থিক রুচি যেন বাড়তে শুরু করে কৃষ্ণের প্রতি। কৃষ্ণ সেবার দ্বারা, ভক্ত সঙ্গের দ্বারা, হরিকথা শ্রবণের দ্বারা, ভক্ত সান্নিধ্যে থেকে সেবার দ্বারা, হরিনাম জপের দ্বারা, এইভাবে ধীরে ধীরে আমাদের একটা পর্যায়ে একটা ব্যালেন্স হবে এক জায়গায়। এখন 50% কৃষ্ণ ভালো লাগে, 50% জড়জগৎকে ভালো। আগে জড়জগৎ 10% ছিল, পারমার্থিক ছিল 0, কিন্তু এখন এক জায়গায় চলে আসবে। এই সময়টাতে বোঝা যাচ্ছে ভক্ত, হ্যাঁ তার মানে কাজ হচ্ছে, ঘটছে কাজ, সে বুঝতে পারছে, হ্যাঁ এখন আমার এটাও একটু ভালো লাগে, তখন চালিয়ে যেতে হবে। এই সময় না আমার এত স্ট্রাগল, এটা নিয়মিত করতে হবে। সাধনা মানে কি? সাধনা মানে
নিত্যম ভাগবতের সেবা জন্ম হচ্ছে। ভাগবত দুই ধরনের ভাগবত, একটা হচ্ছে গ্রন্থ অধ্যয়ন ভাগবত, আর একটা হচ্ছে ভক্ত ভাগবতের সেবা, অর্থাৎ তার বাণী পালন করা। তো এইভাবে যখন সাধু, তখন আবার এই পারমার্থিক উঠে যাবে আর জড়জাগতিকটা ডাউন হতে থাকবে। এইভাবে আমরা আস্তে আস্তে কৃষ্ণের কাছে, ভক্তিলতা বাড়তে 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 কৃষ্ণের কাছে। কিন্তু সেটা শুদ্ধ সাধু সঙ্গে তার সম্ভব। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম প্রাপ্তিতে হো পুনঃ মুখ্য অঙ্গ। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ প্রেম হচ্ছে জন্মমূল, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কোথা থেকে কৃষ্ণকে ভালোবাসার রুচি জাগছে? কৃষ্ণ সাধু সঙ্গ থেকে। আমি আবারও বলছি, সাধু সঙ্গ বলতে আপনারা যারা নিয়মিত ক্লাস শোনেন, আমি কোন সাধু সঙ্গ মিন করছি সবাই বুঝতে পারছেন। বুঝতে পারছেন নিশ্চয়ই, কারা কারা বুঝতে পারছেন কোন ধরনের সাধু সঙ্গ? এর আগের দিন আমরা ভক্তিময় ঠাকুরের ভজন রহস্য থেকে আমরা উদ্ধৃত করে আমরা বলেছি ভক্তিময় ঠাকুর কোন ধরনের সাধু সঙ্গ করতে বলেছে। তো যদি আমরা সেরকম সাধু সঙ্গে থাকি নিয়মিত, তাহলে ধীরে ধীরে এই ভক্তিলতা বাড়তে বাড়তে ভগবত ধাম যাবে, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকলে। তারপর যখন ভগবত ধাম পৌঁছে যাবে, ভগবত ধাম পৌঁছে গেলেও কৃষ্ণ প্রেম ও প্রাপ্তি তেহ পুনঃ মুখ্য অঙ্গ, অর্থাৎ ভগবত প্রেম লাভ হয়ে গেল, সাধু সঙ্গই মুখ্য অঙ্গ থাকবে। কারণ আপনি ভগবত ধামে গিয়ে কি করবেন? গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠে কি কারা রয়েছে, কারা থাকেন ওখানে? সাধু না অসাধু? সাধু। তো ওখানে গেল সাধু সঙ্গ, তাই সাধু সঙ্গের রিহার্সেলটা এখানে। উন্নত ভক্তদের সঙ্গ না, এক্স্যাক্টলি উন্নত ভক্ত নয়, আমরা বলছিলাম, হ্যাঁ উন্নত ঠিক আছে, উন্নত এবং একই সঙ্গে স্বজাতীয় স্নিগ্ধ, এবং তারা যেন উন্নত হয়, স্বজাতীয় স্নিগ্ধ তারা যেন উন্নত হয়, অ্যাটলিস্ট সিরিয়াস সিনসিয়ার। সবসময় উন্নত ভক্ত যদি নাও পাই, কমসে কম যেন সিরিয়াস যারা ভক্ত ছিল, যারা মনে করছেন অন্তে নারায়ণের স্মৃতি মানে 70-80 বছর বয়সে নয়, এখন 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 তারা হচ্ছেন সিরিয়াস। তারা ঠাট্টা ফাজলাম মনে করেন না ভক্তি জীবনটাকে। ভক্তি জীবন তামাশা করার জায়গা নয়, কিছু কমেডি শো করে চলে গেলাম তার মানে ভক্তি নয়, সিরিয়াস। এটা খুব ভারী কথা ভক্তি করা, ভগবত ভক্তি। আমরা কোনো আচার্যগণের নাম পাই আমাদের আচার্য পরম্পরায়, যারা একটু হালকা টাইপের লোক ছিল না, সবাই গম্ভীর সিরিয়াস। You should take Krishna consciousness seriously. এটি জীবনের লক্ষ্য, কৃষ্ণকে পেতে হবে। বাকি অন্যান্য কাজ যা চলছে চলুক, কিন্তু টার্গেটটা রাখতে হবে না, আমাকে কৃষ্ণকে পেতে হবে। স্থানে স্থিতাম, যেখানে আছেন সেখানে থেকে। এমন নয় যে কৃষ্ণকে পাওয়া মানে এখন এই মুহূর্তে আমাকে ঘর বাড়ি ছেড়ে বৈরাগী হয়ে যেতে হবে। কিসের বৈরাগী? এই যে আগের দিন বলছিলেন না, ফকির প্রভু একটা মন্দির বানিয়ে দিয়েছে, কারণ নাম শুনে বুঝবে কেউ ফকির। ফকির মানে যে টাকা পয়সা নেই, কিন্তু সেটা মন্দির বানিয়ে দিয়েছে। তো নামে না, শুধু পোশাক বদলানো নয়, চেতনার বদল করানো। অর্থাৎ সে ভক্তটি যেখানেই রয়েছেন না কেন, সেখান থেকে তিনি, তাহলে তিনি নিত্য মুক্ত। তো এইভাবে আমরা ভক্তি জীবনকে সিরিয়াসলি গ্রহণ করতে হবে। মহাপ্রভু তখন বললেন, ইহার সংকোচে আমি এতদিনও নিল, ভালো হইল জানিয়া সে আপনি ছাড়িল। আমি এই এতদিন রঘুনাথ আমাকে অনুরোধ করেছে, তাই রঘুনাথের অনুরোধে আমি এই সমস্ত ওর নিমন্ত্রণ স্বীকার করেছি, কিন্তু আসলে আমার ভালো লাগতো না। যাই হোক, রঘুনাথ অনুরোধ করতো তাই আমি গ্রহণ করেছি। ভালো হইল আপনি ছাড়িল, জানিয়া সে আপনি ছাড়িল। জানিয়া সে মানে রঘুনাথ দাস মহাপ্রভুর মন জানতে পেরেছেন। তো যারা উন্নত ভক্ত তারা ভগবানের মনকে বুঝতে পারেন, গুরুদেবের মনকে বুঝতে পারেন। উত্তম শিষ্য বা উত্তম শিষ্য বেসিক্যালি। মধ্যম শিষ্য গুরুদেব কিছু বললে যা বলবে তা করবে, তার চেয়ে এদিক ওদিক এক লাইনও বেশি কম করবে না। আর কনিষ্ঠ শিষ্য হয়তো গুরু কিছু করলো, কিন্তু তাতে শ্রদ্ধা নেই, শুধু শুধু এমনিতে কিছু করছে। বলেছে গুরুদেব, এটা মাথা থেকে একটা দায়িত্ব সরানোর জন্য করছে। আমার দশায় আমি আরো খারাপ, আমারটা হচ্ছে পরের ক্যাটাগরি, 4th ক্যাটাগরি। কি গুরুদেব বলছে কিন্তু সে পাত্তাও দিচ্ছে না, কিছুই পালন করছে না। কিন্তু যারা উত্তম শিষ্য
তারা হচ্ছে গুরুদেব বলার আগেই বা ভগবান কিছু বলার আগে কি বলতে চাইছেন, তারা উদ্দেশ্য কি কি মিন করে তারা তা বুঝতে পারে। যেমন গুরুদেব বলছেন আমি চাই আমার সমস্ত ভক্তেরা ভগবদ্ধাম ফিরে যাক, ব্যাস শিষ্য বুঝে যাবেন গুরুদেব কি বলতে চাইছেন। নেক্সট আর কোন ইনস্ট্রাকশনের জন্য তার অপেক্ষা করতে হবে না, পেলে তিনি অবশ্যই করবেন, কিন্তু তিনি বুঝে গেছেন গুরুদেব আমার কাছে কি চায়। গুরুদেব চান আমি যেন এই জন্মেই ভগবানের কাছে ফিরে যাই, তার জন্য আমাকে যা যা করতে হয়। সিরিয়াস উত্তম শিষ্য। মধ্যম শিষ্য যে গুরুদেব বলেছে যে না এটা করো, সে ওটুকুই করবে। না গুরুদেব আমাকে তো 16 মালাই করতে বলেছে, আমাকে তো বেশি করতে বলেনি, আমি কেন করব? গুরুদেব 16 মালা করতে বলেছে, গুরুদেব বলছে মিনিমাম 16 মালা করো, কিন্তু আপনার যখন সময় আছে আপনি করবেন না। তার মানে এমন নয় যে সমস্ত সেবা ফেলে এখন আমি বসে 64 মালা করব, 1 লক্ষ নাম জপ করব। কমপক্ষে 16 মালা, কিন্তু সময় পেলে নিরন্তর। কেননা গুরুর ওই একটা নির্দেশ যে আমি চাই তুমি ভগবদ্ধাম ফিরে যাও, তার মধ্যে সব কিছু লুকায়িত আছে, সব কিছু লুকায়িত। কি? ভগবদ্ধাম। যে সুতরাং ভগবদ্ধাম যেতে গেলে কি করতে হবে? কে ভগবদ্ধাম যেতে পারেন? যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনার মগ্ন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, তারা মনমনা ভব মদ ভক্ত মজ্জা জিমাম নমস্কার। গুরুদেব বলছে তুমি ভগবদ্ধাম যাও, আর ভগবদ্ধাম যে রাস্তা কৃষ্ণ বলে দিয়েছেন, মনমনা ভব মদ ভক্ত মজ্জা জিমাম নমস্কার মামে বৈশ্বস্য সত্যমতে প্রতিজানে প্রিয় সীমে। এইভাবে করো, তাহলে আমার কাছে ফিরে আসবে। মনমনা বুঝতে হবে আমাকে। তার মানে কি গুরুদেব কি চাইছেন? গুরুদেব ওই একটা লাইন যে আমি চাই তুমি ভগবদ্ধাম যাও, তুমি শুদ্ধ ভক্ত হও, একটা লাইনের মধ্যে গুরুদেব এটাও বলে দিয়েছেন তুমি মনমনা হও, তুমি কৃষ্ণ মনা হও, তুমি কৃষ্ণ ভক্ত হও। গুরুদেব বলে দিয়েছেন এক এক যে বোঝে, যে বাংলা একটা কথা বলে, যা যে বোঝে সে নতেই বোঝে, আর যে নয়তেও বোঝে না সে 90তেও বোঝে না। যার হয় না 9তে তার হয় না 90তে। বাংলায় সিরিয়াসলি সে গ্রহণ করে। কিছু লোক দেখা যাবে তো 30 বছর 40 বছর হচ্ছে ভক্তি জীবনে এখনো কোন রকম চলছে। হবে আস্তে ধীরে হবে। সিরিয়াসনেস, সিরিয়াস স্টুডেন্ট আপনি কি দেখে বুঝবেন? অনেক ব্যাগের ভারী বোঝা, ওকে এটা একটা সিমটম। স্কুল ড্রেস পরেছে, ইউনিফর্ম পরেছে, ব্যাগ নিয়েছে, ঘাড়ে বই নিয়েছে, ভালো শু পরেছে, এটা একটা ইউনিফর্মটা মেনটেন করেছে, এটা একটা লক্ষণ, অনেক লক্ষণের মধ্যে একটা লক্ষণ যে সে সিরিয়াস বোঝা। কিন্তু বইয়ের পাতা সে খোলে না, সে বই পড়ে না, অথবা বই খুলে এরকম তাকিয়ে থাকে, সে সিরিয়াস নয়। অথবা গ্রন্থ পড়ছে, মানে বই পড়ছে, সবালে কইলা প্রভু গুন্ডিজা মার্জ, সবালে কইল প্রভু বর্ণ ভোজন যথাযথ, সবালে করিল নর্তন, দেখি রঘুনাথের চমৎকার হইল মন, রঘুনাথ দাস সবাই অদ্বৈত আচার্যদের বই, এরকম নয়। যে সিরিয়াস সে একটা লাইনের মধ্যে আটকে যাবে, সে চিন্তা করবে এখানে কি বলা হয়েছে গভীরভাবে, প্রত্যেকটি শব্দের সে ডিসেকশন করবে, কি বলে এটাকে, মানে কাটা ছেঁড়া করে ডাক্তাররা, মানে কি বলতে চাইছেন এর মাঝখানে আচার্য কোন, অনেক চিন্তা করবেন, একটা জায়গাকে অনেক পয়েন্ট থেকে ভাবার চেষ্টা করবেন, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আমার জীবনে তা কিভাবে কাজে লাগে। অনেক ভক্তরা তারা জানিয়েছেন অনেকে আগে এইভাবে বই পড়তেন, তারপরে তারা ধীরে ধীরে ক্লাস শুনতে শুনতে, কথা শুনতে শুনতে তারা এখন গ্রন্থের স্বাদ পেয়েছেন। তারা এখন অনেকেই বলছে আমি এগোতেই পারছি না, এক কথা বারবার পড়ছি। আসলেই সত্যিকার অর্থে ভগবত কথা এত মধুর। যেমন গুরু মহারাজ বলছিলেন যে আমি ভাগবত ইতিমধ্যে অনেকবার পড়েছি, বহু সংখ্যক বার পড়েছি। আমরা কে শ্রীমদ ভাগবত অ্যাটলিস্ট একবার পড়েছি পুরো, কতজন আছে কে জানে, 2বার 3বার তো কথাই নেই। অথবা আমরা পড়লে এরকম পড়েছি না। কালকে একজন ভক্তের সঙ্গে দেখা হয়েছে, উনি বলছেন আমি তো গ্রন্থ মানে পড়লে এক জায়গায় পড়লে ওখানে দাগ দিয়ে রাখে না, গ্রন্থে বুকমার্ক করে রাখে, তো বলছে আমি পড়ে আবার ওখানেই বুকমার্কটা রাখি, মানে পরদিন আর এগুতে পারে, এত ভালো লাগে, আবার পড়তে ইচ্ছা করে। রুচি কৃষ্ণ কথায়। কিন্তু আমরা তো কোনো রকম আর 15টা পৃষ্ঠা, দাঁড়াও একটু, ওয়েট করো 5 মিনিট, আর 3 পৃষ্ঠা আছে, পরে পড়া শেষ হয়ে গেল, এরকম ভাবে আমরা পড়ছি। গ্রন্থ এরকম না, গ্রন্থ ডিপলি
গভীরভাবে। প্রভুপাদের অনেক কথা আছে, প্রায় ৭৪ রকম ভাবে নাকি প্রভুপাদ বই পড়তে বলেছেন। আমি এক্সাক্ট সংখ্যাটা জেনে পরে বলতে পারবো। ৭৪ রকম ভাবে, মানে ৭৪ রকম ভাবে মানে কোথাও প্রভুপাদ বলেছেন ইউ শুড রিড মাই বুকস পেনিট্রেটিংলি, ইউ শুড রিড মাই বুক স্ক্রুটিনাইজিংলি, ইউ শুড রিড মাই বুক ডিপলি। এরকম বহু রকম কথা প্রভুপাদ এরকম ভাবে ৭৪ রকম ভাবে প্রভুপাদ মানে বলেছে। আমরা সেখানে, কারণ রুচি নেই তো, কিভাবে কিভাবে শুধু ভগবানের কাছ থেকে ফুটবো তাড়াতাড়ি, শুধু এই চিন্তা, কি কখন ফুটবো, ঠাকুর ঘরে গেলেই ভগবানের কাজ করে আর বই পড়লে সব হয়ে গেল তাড়াতাড়ি ফটাফট, কিন্তু অন্য কিছুতে গেলে একদম লেগে থাকে বুম হয়ে। এসব দেখে বুঝতে পারেন রতনে রতন সেনে, বুঝতে পারবেন ভক্ত এসে কি। যাই হোক, তো মহাপ্রভু বলছেন ইহার সংকোচে আমি এতদিন না নিল, ভালো হইল জানিয়া সে আপনি ছাড়িল। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি কি ছিলেন? উত্তম শিষ্য মহাপ্রভু, উত্তম। কেননা তিনি বুঝতে পেরেছেন যে মহাপ্রভু আমার দেয়া অন্নটা পছন্দ করছেন না, তাই তিনি বন্ধ করে দিলেন বিশুর অন্ন খাওয়া। কত দিনে রঘুনাথ সিংহদ্বার ছাড়িলা, ছত্রে যায় মাগিয়া খাইতে আরম্ভ করিলা। আর কিছুদিন পর রঘুনাথ তিনি সিংহদ্বার ছেড়ে দিয়ে, আগে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করতেন, তারপর ছত্রে গিয়ে মেঘে খাওয়া শুরু করলেন। গোবিন্দ পাশ শুনি প্রভু পুছেন স্বরূপেরে, রঘু ভিক্ষা লাগি ঠার কেনে নহে সিংহদ্বারে, স্বরূপ কহে সিংহদ্বারে দুঃখ অনুভবিয়া, ছত্রে মাগি খায় মধ্যাহ্ন কালে গিয়া। প্রভু কহে ভালো কইল ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। এগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম, এর আগে 2 ক্লাস আগে, যে কেন সিংহদ্বারে রঘুনাথ ভিক্ষা করলেন না। কারণ এটা একটা অসতী মেয়েদের মতো যে দাঁড়িয়ে থাকবে, কখন কেউ আসবে আমার ইন্দ্রিয় তৃপ্তি দান, এরকম নয়। তাই তিনি এক জায়গায় পড়ে যে যা দিয়েছে তিনি তাই খেয়ে জীবন ধারণ করেন। ছত্রে গিয়া যথালাভ উদর ভরণ, অন্য কথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন। ছত্রে গিয়ে, অর্থাৎ যেখানে সবাই একসঙ্গে ভিক্ষা করে, যে যা দেয় নিয়ে নিল। ছত্রে গিয়া যথা লাভ উদর ভরণ, যা কিছু ভগবান জুটায় তাই দিয়ে উদর ভরণ করছেন। অন্য কথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণের অন্য কোনো প্রকল্প নেই কৃষ্ণ কথা ছাড়া। অনেক সাধু পাওয়া যায় আজকালকার দিনে, বহু সাধু সংস্থার ভেতরে বাইরে বহু জায়গায় সাধু হরি কথা বলছে, হঠাৎ করে কারোর সঙ্গে নতুন পরিচয় হয়েছে, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, আপনি তো খুব সুন্দর হরি ভজন করছেন, বাহ করুন করুন সুন্দর। কিছুদিন হরি কথা বলার পর হঠাৎ করে একদিন বলছে প্রভু বা মাতাজি একটা কিছু, বেশিরভাগ অর্থে মাতাজি খুব সাবধান, খুব সাবধান। প্রণয় রাখিতে যাহ যদি গৌরাঙ্গের শোনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। সাধু হচ্ছি আমি, ফোন করে হরে কৃষ্ণ আপনার সাথে আমার একটু কথা আছে ব্যক্তিগত, একটু কখন ফোন করে বলুন, একটু পার্সোনাল কথা। না প্রভু কিছু ভগবানের, না ভগবানের একটু পার্সোনাল কথা আছে, আপনার জীবন কেমন যেছে, ভালো লাগছে তো, এখন আপনি ভালো আছেন তো, জড়জাগতিক আলাপ সালাপ শুধু, আপনার ফ্যামিলিতে কে কে আছে, কি ব্যাপার। কেন আমার তার জড়জাগতিক ফ্যামিলি জেনে কি হবে, কি করব, ভাই কি করে, বোন কি করে, কেন বিয়ে করবো নাকি, কি ব্যাপারটা কি। সাবধান সাধু, কিছু মনে করবেন না, এরকম এগুলো খুব বাস্তব কথা। অন্য কথা নাহি, ভক্ত অন্য কথা বলবেন না। কৃষ্ণ কথা বলতে বলতে হঠাৎ করে এরকমভাবে অনেকের তখন সমস্যা হয়ে যাচ্ছে আশ্রম ধরে রাখতে, খুব সিরিয়াস। তাই প্রভুদের উচিত বৈষ্ণব সদাচার এর গণ্ডিতে থেকে আচরণ করা মাতাজিদের সঙ্গে। মাতাজিদের উচিত যাতে আমার কারণে অন্য কোনো প্রভুর কোনো রকমের মনের অন্য কোনো বিকৃতি না আসে। She should be very careful and he also should be very careful. He and she দুটোই বলছি, এমন নয় যে শুধু প্রভুরা বা শুধু মাতাজিরা, সতর্ক থাকতে হবে কৃষ্ণ ভক্তি। অন্য কথা নাহি, কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা আমাদের কাজ নেই। হ্যাঁ, কারো কিছু ম্যাটেরিয়াল লাইফে কিছু সমস্যা হলে জাগতিক জীবনে, তখন আমরা হয়তো কিছু সাজেস্ট করতে পারি, কিন্তু অত্যধিক ইন্টারফেয়ার নয়। যার যার ব্যক্তিগত জীবন রয়েছে, সবার একটা পার্সোনাল লাইফ রয়েছে, সেখানে ইন্টারফেয়ার করা উচিত নয়, অভদ্রতা। তাকে সেটা করতে, সে যদি আপনার কাছে সাহায্য চায় সে অন্য কথা, কিন্তু চাইলেও তারপরও নিজেকে কৃষ্ণ ভক্তিমূলক সলিউশন,
এমন না ঠিক আছে আমি আসছি, আমি এসে আপনার ফ্যামিলি ম্যাটার সব ঠিক করে দিচ্ছি, আমি কি আপনার ফ্যামিলি আমাকে কেন লোকে ইয়ে করবে। যাই হোক, এগুলো অনেক বিষয় রয়েছে, এগুলো বৈষ্ণব সদাচারের বিষয়। যে যে প্রকৃত সদাচার জানে সে কখনো মাত্রা অতিক্রম করে না, যে সদাচার জানে না সে মাত্রা অতিক্রম করে। আর মর্যাদা ব্যতিক্রম মহাপুরুষ সহ্য করেন না, কখনোই মাত্রা অতিক্রম করে মাত্রা লঙ্ঘন করা উচিত নয়, সাবধান। অন্য কথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন, অথবা অন্য কথা বলছে এমনি তো এইসব কথা ছাড়াও হয়তো ভক্তরা একসঙ্গে হয়েছে, হঠাৎ করে কথা বলতে বলতে, ওই যে আগের দিন বলছিলাম মনে আছে, রাধা মাধব দর্শন থেকে শুরু করে, কার কার মনে আছে আমরা কোথায় গিয়েছিলাম রাধা মাধব দর্শন করতে করতে, সে অবস্থা আর কি। কারণ মনে আছে আমরা রাধা মাধব আগের দিন ক্লাসে যারা ছিলেন, রাধা মাধব দর্শন করতে করতে ভক্ত রাধা মাধবকে দেখছে, ফুলের মালা দেখছে, বিগ্রহ রূপ দেখতে দেখতে হঠাৎ কথা বলছে, বলতে বলতে হঠাৎ করে এই এক কথা দুই কথায় দেশ সমাজ রাজনীতি অর্থনীতি, হ্যাঁ, এইসব নিয়ে আলাপ করতে করতে একেবারে কোথায় চলে গেছে, সিনেমা, বলিউড, ক্রিকেট, এই সমস্ত কিছু আলাপ করছি। এগুলো আমাদেরকে সাবধান থাকতে হবে। চীন আমেরিকা চলে গিয়েছিলাম, আমরা চায়না চলে গিয়েছিলাম, আমেরিকা চলে গেছিলাম রাধা মাধব দেখতে দেখতে। যারা হয়তো এখন নতুন শুনছেন আজকে, তারা এই আবার কি করে রাধা মাধব দেখতে দেখতে আমেরিকায় গেছে কিভাবে, তাহলে আগের ক্লাস আপনাকে শুনতে হবে। এভাবে মন বড় চঞ্চল, অন্য কথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন, সুখে কৃষ্ণ, এটা কখন হবে, সুখে যখন এইভাবে যথা লাভে সন্তুষ্ট, ভক্তের একটা গুণ, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, এমন যেন কৃষ্ণ এত বলি তারে পুনঃ প্রসাদ করিলা, গোবর্ধনের শিলা গুঞ্জা মালা তারে দিলা। হরি বল, হরি বল। রঘুনাথ দাসের কি ভাগ্য, রঘুনাথের বৈরাগ্য দেখে মহাপ্রভু এত প্রীত হলেন। মহাপ্রভু তাকে বললেন, হ্যাঁ, গোবর্ধনের শিলা গুঞ্জামালা তারে দিলা। গোবর্ধন শিলা ছিল মহাপ্রভুর কাছে একটা, সেটা দিলেন, এবং গুঞ্জামালা, শ্রীমতী রাধারানী যে মালা পরিধান করেন গুঞ্জামালা দিয়েছেন। শঙ্করানন্দ সরস্বতী বৃন্দাবন হইতে আইলা, তেহ সেই শিলা গুঞ্জামালা লইয়া গেলা। পার্শ্বে গাথা গুঞ্জামালা গোবর্ধন শিলা, দুই বস্তু মহাপ্রভুর আগে আনি দিলা। শঙ্করানন্দ সরস্বতী নামে এক ভক্ত, তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, সেখান থেকে এই গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা মহাপ্রভুকে এনে উপহার দিয়েছিলেন। এবার মহাপ্রভু সেই উপহার আবার তিনি রঘুনাথকে দিলেন। দুই অপূর্ব বস্তু পাইয়া প্রভু তুষ্ট হইলা, স্মরণের কালে গলে, দুই বস্তু মহাপ্রভুর স্মরণের কালে গলে পড়েন গুঞ্জামালা। এই দুই বস্তু নিয়ে মহাপ্রভু যখন কৃষ্ণ স্মরণ করেন তখন তিনি গুঞ্জামালা পরিধান করেন। আর কখনো কখনো গোবর্ধন শিলা প্রভু হৃদয়ে নেত্রে ধরে, কভু নাশায় ঘ্রাণ লয়, কভু শিরে করে। গোবর্ধন শিলা, সেই গিরিরাজ গোবর্ধন থেকে যে শিলা, মহাপ্রভু সেই শিলা কখনো কখনো তিনি হৃদয়ে ধরতেন, কখনো তার চোখে স্পর্শ করতেন। যেমন আদরের বস্তু, প্রিয় বস্তু মানুষ চোখে লাগায়, ঘ্রাণ নেয়, মাথায় স্পর্শ করে, মহাপ্রভু এরকম ভাবে সেই গোবর্ধন শিলাকে তিনি নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর, শিলারে গহেন প্রভু কৃষ্ণ কলেবর। মহাপ্রভু তার দুই চোখের অঝরে জল, সেই গুঞ্জা মালা, গোবর্ধন শিলা দেখে তার কৃষ্ণ স্মৃতি, তিনি তো রাধা ভাবান্বিত, তাই তিনি সেই গোবর্ধন শিলাকে কৃষ্ণ জ্ঞানে তিনি ধরে, সেই লীলা স্মরণ হয় তার। বৃন্দাবনে গোবর্ধনে শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধিকা এবং কৃষ্ণচন্দ্র সমেত যে লীলা, অপূর্ব লীলা স্মরণ করে মহাপ্রভু অঝরের নয়নে তিনি ক্রন্দন করতেন, সেই চোখের জলে তিনি সেই গোবর্ধন শিলার অভিষেক করাতেন। এই মতো 3 বৎসর শিলামালা ধরিলা, তুষ্ট হইয়া শিলামালা রঘুনাথে দিলা। হরি বল। এই 3 বছর মহাপ্রভুর কাছে শিলামালা ছিল, সেই 3 বছরের মহাপ্রভুর ব্যবহৃত শিলা এবং সেই গুঞ্জামালা মহাপ্রভু কাকে দিলেন? রঘুনাথকে। গিফট, ম্যাচলেস গিফট। প্রভুপাদ যেমন দিয়েছেন আমাদের ম্যাচলেস গিফট, অনুপম উপহার, কৃষ্ণ ভাবনামৃত। তো মহাপ্রভুর কাছ থেকে সেই অনুপম উপহার মহাপ্রভুর নিজের কাছে রাখা গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা মহাপ্রভু দিয়ে দিলেন।
তো যাই হোক, এই শিলা এবং গুঞ্জামালা রঘুনাথ দাসের কাছে যখন ছিল, রঘুনাথ দাস তিনি কিভাবে এই শিলাকে যত্ন করতেন, এই শিলাকে ভালোবেসে কাছে রাখতেন, হ্যাঁ, সেই শিলাকে কিভাবে তিনি মানে সেবা করতেন, সেই অপূর্ব কাহিনী, সেই অপূর্ব কথা এবং রঘুনাথের আরও বৈরাগ্যের কথা আমরা এর পরবর্তী দিনে আমরা শুনবো। তো আজকে আমি যেটা বলছিলাম, আমি অফিস থেকে এসে সরাসরি ক্লাসে বসেছি হরিকথায়, কৃষ্ণ কথায়, গৌরাঙ্গ কথায়। তাই আজকে আমরা এখানেই রাখবো। আর আমরা আগামী দিন, যেহেতু আগামীকালকে আমাদের রোববার ক্লাস নেই, যেহেতু আমি থাকছি না, তাই আমরা আগামীকালকের ক্লাস পোস্টপোন থাকবে। এরপর আমরা নেক্সট যেদিন কথা কবে, মঙ্গলবারে আমরা আবার রঘুনাথ দাস গোস্বামীর কথা এরপর থেকে আমরা শুনতে থাকব। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। কি বৈরাগী ছিলেন রঘুনাথ দাস, অদ্ভুত বৈরাগ্যের কথা, কত বৈরাগ্য ছিল তার, সে কথা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কথায় একসঙ্গে থাকার জন্য, আগামী দিনের কথার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমবেত ভক্তবৃন্দ কি জয়, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কি জয়, সপার্ষদ শ্রীমান মহাপ্রভু কি জয়, প্রেম পুরুষোত্তম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, অনন্ত কোটি গৌর পার্ষদ বৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী গুরুদেব কি জয়, পতিত পাবন গৌর নিত্যানন্দ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ।